হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ঘড়ির কাঁটায় বাজে ওই মোটামুটি ৬টা। আর আমি ঘুম থেকে ওঠার আগে না প্রতিদিনই দিদি ঘুম থেকে উঠে পড়ে। আর আমি বেশিরভাগ দিনই দেখি দিদির উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে কিংবা দিচ্ছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই দিদি এই দৌড়ের সামনেটা লেপে দিচ্ছে। এমনিতেও প্রতিদিনই লেপে, আর আমি অন্য সমস্ত কাজগুলো করি। আর এখন মোটামুটি ওই যে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে না আর একদম মাথাটা আঁচড়াতেও আমি টাইম পাইনি। আর এই যে মেয়েকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। মাঝে মাঝে না আমি ধৈর্য প্রচণ্ডভাবে হারিয়ে ফেলছি। বুঝতে পারছি না আদৌ আমি এই চ্যানেলটায় কাজ করব কি না, নাকি ভিডিও করাটাই ছেড়ে দেবো। কেননা সমস্ত কাজ সামলে ভিডিও করাটা, তাকে এডিটিং করা, ভয়েস দিয়ে অনেকটা টাইমই লেগে যায়। তারপরে যদি আমি কিছু না পাই, সেইখান থেকে কারো ভালোবাসা না পাই, তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর ধৈর্য রাখতে পারছি না, মাঝে মাঝে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছি। জানি এই দেখো, এটা রান্না করব। আরো দুটো তিনটে পেয়েছি। আর এই যে সকালবেলা কাজে দিয়েছি, এখনো অনেকগুলো হয়ে গেছে। আবার কাজ করতে তাড়াতাড়ি করে আজকে পুজো দেবো। জানি না কতদিন ভিডিও করব, আদৌ করব কিনা, ছেড়ে দেব কিনা, এই মনের মধ্যে চলছে। যাই হোক, এই যে মাছ এনেছিল, সেই মাছটাই রান্না করব। আর এটা কালকে ভিডিওটা পোস্ট করব করেও আর করা হয়নি। ওই মনটা খারাপ করেই বসেছিলাম। যাই হোক, ভাবলাম মন খারাপ করে দরকার নেই, ভাগ্যে যা আছে সেটাই হবে। আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের মূল্যবান টাইম দিয়ে আমার ভিডিওটা দেখো। যাই হোক, আমার বর এনেছিল ফুলকপি, তো সেটাই রানবো। আর গাছ থেকে না কত ধুন্দুল পেরেছিলাম, সেটা রানবো ভেবেছিলাম, কিন্তু রান্না আর হয়নি। আর আজকে না বাইরে রান্না করছি না, কেননা ভাতটা রান্না করতেই দেরি হয়ে গেছে। ভাবলাম বাইরে যদি এখন রান্না করতে যাই, তাহলে ওই আমার 9টার মধ্যে রান্না হবে না। আর সকালে তো কাজবাজ করে আনিশাকে স্কুলে পাঠাতে তো একটু দেরিই হয়ে যায়। ওর 8টায় স্কুল, তারপরে 1 ঘন্টার মধ্যে আমার রান্না বাড়াটা কমপ্লিট করতে হয়। তবে হ্যাঁ, 2-1 দিন একটু দেরি হলেও কিছু হয় না। আজকে না ওই ফুলকপি দিয়ে মাছ দিয়ে রানবো। আর মাছের মাথা দিয়ে যে দেখছো না, সেই ফুলকপির ডাঁটাগুলো, বেগুন তো আলু, ফুলকপি সব কিছু মিশিয়ে একটু চচ্চড়ির মতো করব, বেশ ভালো লাগে জানো তো। আর আজকে না আমি এটা দিয়েই ভাত খেয়ে ফেলেছি। ফুলকপি রান্নাটাও আজকে ভালো হয়েছিল, আর চচ্চড়িটাও ভালো হয়েছিল। আর আমাদের বাড়ি ভালো কিছু হলে না আমার হাজব্যান্ড ভীষণ খুশি হয়। ওর যদি মুখে ভালো লাগে, ও যদি খারাপ তরকারি হয় না, ও একদমই খেতে চায় না। তার জন্য আমি যতটা পারি ভালো করে রান্নার চেষ্টা করি আর কি। আর আজকে না সকালবেলা একদমই টাইম পাইনি এই বিছানা তোলার। এখন অনেকটা বেলায় আজকে এসেছি বিছানাটা তুলতে। কি বলতো, এই তুলবো করে আর তোলা হচ্ছিল না। আর আজকে না আমার অনেকটা বেলা হয়ে গেছিলো কাজ করতে করতে। 2-1 দিন দেখবে প্ল্যান করে রাখি, কিন্তু হয় না, প্ল্যান অনুযায়ী কোনো কাজ হয় না, সব ওলট পালট হয়ে যায়। আর তারপরে আবার এই টেবিলটা তো ও এর আগের দিন যে বাজারগুলো এনেছিল না, সেগুলো উল্টোপাল্টা করে রেখেছিল। তো আমি ভাবলাম গুছিয়ে রাখি। গুছাতে গিয়ে দেখলাম যে টেবিলটায় ধুলো পড়ে কী অবস্থা। অনেক দিন ঠিকঠাক মোছা হয় না, পড়েছে তবে হালকা ধুলো পড়েছে, খুব বেশি পড়েনি। আর আমি ধুলো বা নোংরা কোথাও কিছু দেখতে পারি না, সে আমার যতই কষ্ট হোক। আজকে না আমি ছাদে বসে ভয়েসটা দিচ্ছি, আশেপাশ থেকে আওয়াজগুলো আসছে। তবে কাল থেকে ভেবেছি আর ছাদে বসে ভয়েস দেবো না। যাই হোক, এই যে টেবিলটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, এখন আমার একটু ভালো লাগছে। স্নান করতে যাওয়ার আগে দেখলাম আজকে বেসিনটা না প্রতিদিন সকালে ধুই, তো সকালে ধুয়েছিলাম, তারপরে আবার সবজি টবজি ধুয়েছি, তো কেমন নোংরা হয়ে গেছে। তো এই খুঁটিনাটি কাজ করতে করতে আমার দিন যে কী করে পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমি যে কী কাজ করি, মাঝে মাঝে ভাবি যে আমার 2টো 2:30 কোনো দিন 3টেও বেজে যায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে। আচ্ছা, তোমাদের কার কার এরকম হয় বলো তো, কমেন্ট করে জানিও। আর এই যে জল টল ছিটে, এখানে রান্না করি না, তবুও জল ছিটে ছিটে কেমন দাগ হয়ে যায়, তো প্রতিদিনই আমার এখানে মুছতে হয়। আর এই যে চা এনেছিল, আর চা না সরি, কালো সর্ষে এনেছিল আর সাদা সর্ষে দুটোই আনতে বলেছিলাম। আর রাঁধুনি তো সবই এনেছে আজকে দেখছি। আর এই যে লেবুটা দেখছো, এটা কাটলাম, এটা হলো মাথায় দেবো। মাথায় না প্রচণ্ড খুশকি হয়েছে, আর এটা আমি একা একা নিতে পারবো না। তার জন্য এই যে আমার ননদের কাছে এসেছিলাম, বলছিলাম তুমি একটু দিয়ে দাও। একা একা এই সমস্ত জিনিস না নেওয়া হয় না ভালো। তো আমার ননদ আমাকে দিয়ে দিচ্ছিল। আর তারপরে এই যে স্নান টান করে এসেছি, এখন মোটামুটি ওই 2:45 বাজে। আজকে আমার এতটাই বেলা হয়ে গেছিলো, যতই চেষ্টা করছিলাম না কেন পারিনি তাড়াতাড়ি। কাজ চারিদিকে একদম মেলানো ছিল, ওই গোছাগুছি করতে গিয়ে আমার দেরি হয়ে যায় প্রতিদিন। রান্না বাড়া করতে আর কয়টুকু টাইম, ওই গুছাগুছিতেই আমার টাইমটা চলে যায়। যাই হোক, একটু ঘরে কলা ছিল, সেটা দিয়েই আজকে ঠাকুরকে ভোগ দিলাম। আর সেরকম কিছু ফল নেই, তো যা ঘরে থাকে আমি সেটা দিয়েই দিই।
তো তারপরে এই যে আনিশাকে এখন খাওয়াবো, তারপরে আর কি একটু রেস্ট নেব। যাই হোক, আজকে এই যে আবার ছাদে এসে ভয় দিচ্ছি আর ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে কমেন্ট করে পাশে থেকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে একটু লাইক করে দিও।